channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. লিখিত অভিযোগের রিসিভ কপি না পেয়ে সাহেবগঞ্জ থানায় বিজেপির মহিলা মোর্চার ঘেরাও কর্মসূচি সফল হলো না। সোমবার দুপুর 2টা নাগাদ বিজেপি মহিলা মোর্চার শতাধিক কর্মী সমর্থকরা সাহেবগঞ্জ থানার সামনে জড়ো হয়। প্রসঙ্গত গত 3রা ফেব্রুয়ারি বুড়িহাট কুকুরকচুয়া গ্রামের মঙ্গল দে নামের এক বিজেপি কর্মীকে প্রাণনাশের হুমকি ছাড়াও তার বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় 4 তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় 4 ফেব্রুয়ারি। তবে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও থানার পক্ষ থেকে অভিযোগপত্রের রিসিভ কপি না দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ বিজেপি মহিলা মোর্চা জেলা কমিটির সদস্য শাবানা খাতুনের। সেই কারণেই অভিযোগপত্রের রিসিভ কপি ও বিজেপি কর্মী আক্রান্তের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সাহেবগঞ্জ থানা ঘেরাও অভিযোগ কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে এদিন দুপুরে থানার সামনে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা জড়ো হলে থানার পক্ষ থেকে বিজেপি মহিলা মোর্চার 4 জনের প্রতিনিধি দলকে থানার ভেতরে ডেকে পাঠানো হয়। এরপর সাহেবগঞ্জ থানার পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে জানানো হয় যে বিজেপির জেলা নেতৃত্বের কাছে অভিযোগপত্রের রিসিভ কপি পাঠানো হয়েছে। সেই কারণে অবশেষে জেলা বিজেপির নির্দেশে বিজেপি মহিলা মোর্চা থানা ঘেরাও কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে জেলা বিজেপি মহিলা মোর্চা জেলা কমিটির সদস্য শাবানা খাতুন ছাড়া উপস্থিত ছিলেন দিনাটা 3 নম্বর মণ্ডল সভানেত্রী মাম্পি বর্মন সরকার, 2 মণ্ডল সভানেত্রী কল্পনা বর্মন, 1 নম্বর মণ্ডলের সভানেত্রী পিঙ্কি দাস প্রমুখ। গত পরশুদিন আমাদের একজন সহকর্মী মঙ্গল দে, ওনাকে অনেক কয়েকদিন থেকেই হুমকি দেওয়া হচ্ছিল যে টাকা পয়সা ওনার কাছ থেকে চাওয়া হচ্ছিল। তৃণমূলের যে দুষ্কৃতীরা আছে ওনাদের কাছে দাবি দাবা একটা করছিল যে টাকা ওনাদেরকে দিতে হবে। তো ওনারা সেই দাবি দাবা নাম মেনে নেয়নি দেখে গত পরশুদিন ওনার সব তৃণমূলের যত চোর লম্পট দুশ্চরিত্র আছে সবাই মিলে গিয়ে ওনাদের বাড়িতে ভাঙচুর করেছে, প্লাস হচ্ছে ওনার যে স্ত্রী আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সেই ইস্যুতেই আমরা থানায় কমপ্লেন করেছি। সেই কমপ্লেনটা ওনারা প্রথমত রিসিভ কপি দিতে রাজি হননি। তারপর আজকে আমাদের 400-500 মহিলা মোর্চার থেকে থানা ঘেরাও অভিযান ছিল। তারপর থানা থেকে ওনারা আমাদের যে সভাপতি আছে কোচবিহার জেলার, ওনার সাথে যোগাযোগ করছে যে স্যার আমরা রিসিভ কপিটা দিয়ে দেব, আপনারা কোনো গণ্ডগোলের চেষ্টা করবেন না বা কোনো কিছু আন্দোলনের চেষ্টা করবেন না। তো আমরা সেই খবরটা একটু আগে পেলাম যে ওনারা রিসিভ কপিটা আমাদের যে পার্টির নেতৃত্ব আছে তার হাতে পৌঁছে দিয়েছে, যার জন্য আমরা আমাদের যে আজকের কর্মসূচি ছিল মহিলা মোর্চা থেকে থানা ঘেরাও অভিযান সাহেবগঞ্জ থানা, সেটা আমরা আপাতত আজকে বন্ধ রেখেছি। আমরা ভিতরে গেলাম, ওসি বাবুর সাথে কথা বললাম, উনি আশ্বাস দিলেন খুব দ্রুত যারা আসামি আছে তাদেরকে অ্যারেস্ট করবে। অতটুকু কথা বলে আমরা সবাই মহিলা মোর্চা এখানে উপস্থিত আছে, অনেকেই মাম্পি দিয়েছে, পিঙ্কি দিয়েছে, এনারা এখানকার নেতৃত্ব কল্পনা দিয়েছে, এনারা পুরোটা ভালো করে জানে। এনারা বাকিটা আজকে যেহেতু কথা বললাম ওনারা একটু আশ্বাস দিল, যদি এরপরে ব্যবস্থা ওনারা না নেয় তাহলে আমরা আমাদের আন্দোলন বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেব। কবে হয়েছিল?